496 বছর পর ভারত ফিরে পাচ্ছে তার দখল করে নেওয়া ইতিহাস। ভারতীয় ইতিহাসকে যে জোর করে গায়ের জোরে চাপা দেওয়া যে সম্ভব নয়, সেটাই হয়তো প্রমাণ হয়ে যাবে 22 জানুয়ারি 2024 সালে। বহু সংঘর্ষের পর মানুষের আবেগ এবং রামের প্রতি একনিষ্ঠ বিশ্বাস হারিয়ে যাওয়া ইতিহাস সততার সাথে ফিরে পাওয়ার স্বাদ হয়তো চট করে মুছে যাবে না। শেষ 496 বছরের ইতিহাস ঠিক কী ছিল, আজকের কয়েক মিনিটের এই ভিডিওতে জেনে নেব। ভগবান রামের জন্মভূমি অযোধ্যাতে রামের উদ্দেশ্যে প্রথম মন্দির বানায় তারই পুত্র কুশ। এই অযোধ্যায় রাম সীতার প্রায় 3000-এর বেশি মন্দির ছিল। খ্রিস্টপূর্ব 500 সালের এই সব মন্দিরের অবস্থা ভালো না দেখে রাজা বিক্রমাদিত্য কিছু মন্দির পুনরুদ্ধার করে এবং পুনর্নির্মাণ করে। এরপর 1525 সাল পর্যন্ত সব স্বাভাবিক থাকলেও 1526 সালে বাবর ভারত আক্রমণ করে এবং পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। 1528 সালে তার সাম্রাজ্য বাড়িয়ে অযোধ্যায় পৌঁছয়। আর এই সময় থেকেই শুরু হয় এই সমস্যার সূত্রপাত। সম্রাট বাবর এতটাই ভালো মানুষ ছিলেন, তিনি তার সেনাপতি মীর বাকিকে দায়িত্ব দেন রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করতে, যা নাম পায় বাবরি মসজিদ। তারপর 190 বছর পার হয়ে যায়। 1717 সালে জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং তিনি চেয়েছিলেন অযোধ্যার রাম মন্দিরকে পুনরুদ্ধার করতে। তিনি জানতেন এটা সেই রামায়ণের ভগবান রামের রাম জন্মভূমি। তৎকালীন মোগল সম্রাটদের সাথে তার ভালো সম্পর্ক থাকলেও তিনি পুনরুদ্ধার করতে পারেননি। তবে তিনি মসজিদের ভেতর একটা উঠোন তৈরি করে দেন। 1717 সালে হিন্দুরা এই চাবুত্রাতেই পুজো করে আসতেন, কিন্তু অযোধ্যাবাসী এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। 1813 সালে প্রথমবার হিন্দু সংগঠনগুলি একত্রিত হয়ে দাবি করেন বাবর 1528 সালে রাম মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল। এরপর শুরু হয় সত্যতা খোঁজার পালা। 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টিগো মেরি মার্টিন তার সার্ভেতে জানায় মন্দিরের স্তম্ভগুলি মসজিদে ব্যবহার করা হয়েছে। আর এই রিপোর্টের পর অযোধ্যাবাসী ক্ষেপে ওঠে। 1853 সালে ওয়াজাদ আলী শাহের সময় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তারপর 1855 পর্যন্ত একই জায়গায় পূজা ও নামাজ পাঠ চলত। আর এই সাল থেকেই হিন্দুরা আর ভেতরে যেতে পারত না। আজ থেকে প্রায় 140 বছর আগে 1885 সালে এই সমস্যা আদালতে পৌঁছয়। সেই সময় নির্ময়ী আগ্রার মহান্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতের কাছে রাম চবুতরায় একটা ছাতা লাগানোর আর্জি নিয়ে গেলে আদালত সেই আর্জি রিজেক্ট করে দেয়। তারপর থেকে নির্ময়ী আগ্রা ক্রমাগত লড়ে গেছে। এরপর ব্রিটিশ আমলে 1934 সালে আবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এতে বাবরি মসজিদ ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, কিন্তু কোনো সমাধান হয়নি। দেশ স্বাধীন হওয়ার আগে এবং দেশ স্বাধীন হবার পরেও ভারতীয় কংগ্রেসের এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল না। ভগবান রামের অনুগামীরাই এ বিষয়ে লড়ে গেছেন। 1947 সালে দেশ স্বাধীন হয়। ভারতবাসীর মনে একটা আশার আলো জাগে এই রাম জন্মভূমি ফিরে পাওয়া নিয়ে। কোনো কংগ্রেসের নেতারই এই বিষয়ে মাথা ঘামানোর সময় ছিল না। 1949 সালের ডিসেম্বর মাসে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা মসজিদের বাইরে 9 দিনব্যাপী রামচরিত মানস পাঠের একটা অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে সমস্যা তৈরি হয়। তৎকালীন কংগ্রেস সরকার এই মন্দিরেতে তালা ঝুলিয়ে দেয়। তার পরের বছর হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফৈজাবাদ জেলা আদালতে আর্জি জানান যাতে ওই বিতর্কিত স্থানে ভগবান রামের আবার পুজো শুরু করা যায়। এরপর 35 বছর ধরে এই বিতর্কিত স্থান নিয়ে হিন্দুদের তরফ থেকে নির্ময়ী আগ্রা এবং মুসলিমদের তরফ থেকে সুন্নি ওয়াকফ বোর্ড তারা নিজেদের জায়গা বলে দাবি করে। 1980 সালে বিজেপি পার্টির উত্থানে রাম মন্দির আন্দোলনের ছবিটা বদলাতে শুরু করে। অন্যদিকে 6 ফেব্রুয়ারি 1986-তে মুসলিম নেতারা একত্রিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। এরপর 1990 সালে বিজেপি এবং হিন্দু জাতীয়তাবাদী দলগুলি মিলে লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের রামরথ যাত্রা বের করেন। রথ বিহারে এসে পৌঁছলে কেন্দ্রের নির্দেশে লালকৃষ্ণ আদবানিকে অ্যারেস্ট করা হয়। রথযাত্রা অযোধ্যায় শেষ হওয়ার দিন বহু রাম অনুগামী সেই বাবরি মসজিদের সামনে জড়ো হয়। তৎকালীন উত্তরপ্রদেশ সরকার মুলায়ম সিং যাদব পুলিশকে ওপেন ফায়ারের নির্দেশ দেন। এতে অনেক কর সেবক মারা যান। সাল 1991 ইউপিতে বিজেপি সরকার ক্ষমতায় আসে। এরপর 6 ডিসেম্বর 1992-তে 2 লক্ষের বেশি কর সেবক অযোধ্যায় পৌঁছে যায়। সেই সময় কল্যাণ সিং ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিবি নরসিমহা রাও তখন দেশের প্রধানমন্ত্রী। কর সেবকদের জড়ো হওয়ার আগে কল্যাণ সিং আদালতে কথা দেন বিতর্কিত অংশের দিকে তিনি কোনো ক্ষতি হতে দেবেন না। কিন্তু যে সম্ভাবনা ছিল সেটাই হলো। ভিড় সেই বিতর্কিত জায়গার উপরে পড়ে। সেই দিন মসজিদের 3টি গম্বুজ ভেঙে ফেলা হয়। এই ঘটনার 1.5 ঘন্টা পরে কল্যাণ সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। রাতের মধ্যে কেন্দ্র সরকার উত্তরপ্রদেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়।
এরপর দাঙ্গাতে প্রায় 1000 জন মানুষের প্রাণ যায় এবং বোম্বেতে হওয়া দাঙ্গাতে 900 জন মানুষের প্রাণ যায়। এরপরে 7 বছর পরিস্থিতি ঠান্ডাই ছিল। 1998 সাল বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে। তারপর হিন্দু সংগঠনগুলি আবারও সক্রিয় হয়ে ওঠে। সারা দেশের রাম মন্দির মামলাগুলিকে এক জায়গায় নিয়ে আসা হয়। পরবর্তীকালে পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খুঁজে দেখতে বলা হয়, যাতে জানতে পারা যায় সেখানে আগে কী ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে স্পষ্টভাবে জানিয়ে দেয় অতীতে এই বাবরি মসজিদের নিচে মন্দির ছিল, আর এটাই প্রথম বিজ্ঞানসম্মত প্রমাণ অযোধ্যার জন্য। আর এই ঘটনা প্রমাণ হওয়ার পর রাম জন্মভূমি ট্রাস্ট, নির্ময়ী আগ্রা এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে এই বিতর্কিত স্থান সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। আর আদালতের দেওয়া এই রায়তে কোনো পক্ষই রাজি ছিল না। তারপর 2011 সাল এই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারী একটা প্যানেল বানিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমাধান বার করার চেষ্টা করে, তাতেও কোনো সমাধান হয়নি। সালটা 2019। আগস্ট মাসে সমস্ত পক্ষের শুনানি শেষ হয়ে যায়। সেই বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্ট জানায় ওই জায়গার অধিকার একমাত্র ভগবান রামের, এবং এই জায়গা সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি ট্রাস্টের হাতে তুলে দেয়। এরপর 2020 সালে নতুন ট্রাস্ট গঠন করা হয় এবং রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। 1528 সালে রাম মন্দির ভেঙে ফেলার 492 বছর পর প্রভু রামের মন্দির তৈরি হচ্ছে। আজ তারই উদ্বোধন।